নমস্কার, আমি সৌভিক। জন্মছকের 12টি ঘরে শনির অবস্থান এবং তার ফলাফল সংক্রান্ত যে সিরিজ ভিডিওটি শুরু করেছিলাম, এটি তার চতুর্থ ভিডিও। আজকে আমি আলোচনা করব জন্মছকের চতুর্থভাবে যদি শনি অবস্থান করে তাহলে কীরকম ফলাফল সে দিতে পারে। তো এটি জেনে নেওয়ার আগে আমাদের জেনে নিতে হবে যে জন্মছকের চতুর্থ ভাব কী কী দিককে নির্দেশ করে এবং কী কী ফল সে দিতে পারে, এবং শনির মতো একজন ক্রুর প্ল্যানেট কোন কোন দিককে নির্দেশ করে, এবং শনির মতো যখন একজন দুঃখকারক গ্রহ ডিলের প্ল্যানেট যখন এই ঘরে অবস্থান করে তখন সে কীরকমভাবে এবং কত দিনে ফল দেয়। তো ভিডিওটি ডিটেলসে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো চলুন এই ভিডিওর ডিটেলসে চলে যাওয়া যাক। দেখুন, বৈদিক জাতিশাস্ত্র অনুযায়ী চতুর্থ ঘরকে কিন্তু আমরা আমাদের সুখ, আমাদের মাতৃ স্নেহ এবং তার লালন পালন এবং তার সুখ আপনি পাবেন কি না, মাতা আপনাকে সঠিকভাবে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনাকে বড় করে তুলবে কি না, এবং তার কতটা স্নেহ, কতটা ভালোবাসা আপনি পাবেন, সবই কিন্তু এই চতুর্থ ঘর থেকে দেখা হয়। এছাড়াও চতুর্থ ঘর থেকে কিন্তু আমাদের সুখ, শান্তি, সে মেটেরিয়ালিস্টিক যে সুখ, বাড়ি ঘর, যানবাহন, নিজস্ব বাহন, নিজস্ব বাড়ি এবং কতগুলি বাড়ি, কীরকম ধরনের গাড়ি, কতটা লাক্সারি আপনি জীবনে পাবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনার এই চতুর্থ ঘর থেকেই নির্ধারণ করা হয়। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘরের থেকে যখন শনির মতো একজন ক্রূর গ্রহ অবস্থান করে, যেহেতু শনি কিন্তু একজন দুঃখ কারক গ্রহ, শনি আমাদের পূর্বজন্মের ফল এবং এই জন্মে যে কর্ম করছি তার সমস্ত কিছুই কিন্তু টেনে নিয়ে এসে সেই অনুযায়ী তিনি ফল দিয়ে থাকেন। এবং শনি কিন্তু ডিনাইল করেন না, কিন্তু ডিলে অবশ্যই করান। যে ঘরে তিনি অবস্থান করেন এবং তার দৃষ্টি যে যে ঘরে যায় সেই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিলে সম্মুখীন হতে হয়। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের চতুর্থ ঘরের ক্ষেত্রেও দেখা যাবে। তো শনির মতো গ্রহ যখন চতুর্থ ঘরে অবস্থান করবেন তখন আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার চতুর্থ ঘরের সংক্রান্ত জিনিসের ক্ষেত্রে মাতৃস্নেহ, মাতৃসুখ, পরিবারের আলাদা লোকের সঙ্গে সম্পর্ক, যানবাহন, বাড়িঘর কেনার ক্ষেত্রে বা বাড়ি পরিবেশের ক্ষেত্রে কিছু কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আপনার ডিলে, অত্যাধিক মানসিক চাপের সম্মুখীন আপনি হতে পারেন। যেহেতু শনি এই ঘরে অবস্থান করলে এই দিকগুলি কিন্তু অত্যন্ত ডিলে সে নিয়ে আসে। যেরকম আপনার মানসিক অনেক বেশি চাপের আপনি সম্মুখীন হবেন কোনো কারণ ছাড়া, কোনো এক অজানা কারণে আপনার মনে জন্যের বিশেষ চাপ কিন্তু সবসময় আপনি অনুভূত করবেন। এর পাশাপাশি মায়ের শরীরের দিকেও আপনাকে খেয়াল রাখা জরুরি। তার শারীরিক দিক থেকেও কিন্তু এই অবস্থান খুব একটা ভালো নয়। যেহেতু শনি চতুর্থ ঘরে থাকলে আপনি দেখতে পারেন যে আপনার মায়ের এবং পিতার দুটোর, যদিও পিতার ঘর আমরা 9th হাউসকে ধরে থাকি, বিশেষ করে 4th হাউস আপনার মায়ের ঘরকেই ইন্ডিকেট করে। তো আপনার মায়ের হাড়ের সমস্যা, দীর্ঘস্থায়ী কোনো রোগ বা হাঁটু ব্যথা, পায়ের ব্যথা বা স্পন্ডেলাইটিস, আর্থারাইটিস, এই সমস্ত দিকের রোগের কিন্তু সম্মুখীন হতে পারে যদি শনির সঙ্গে আরও কোনো খারাপ প্ল্যানেটের অবস্থান থাকে বা তাদের দৃষ্টিগত সম্বন্ধ তৈরি হয়। এর পাশাপাশি আপনি কিন্তু মানসিক দ্বিধাদ্বন্দ্বেও ভুগতে পারেন। এছাড়াও আপনি যে পরিবারে জন্মগ্রহণ করবেন হতে পারে সেই পরিবারে, যেহেতু শনি একজন শৃঙ্খলাপরায়ণ গ্রহ এবং কর্মপরায়ণ গ্রহ, তা হতে পারে যে এই ঘরে যখন আপনার অবস্থান হবে শনির মতো প্ল্যানেটের, তখন আপনি এক কঠোর এবং অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন এবং আপনার প্রতিটি কাজের এবং প্রতিটি অ্যাকশন যে আপনি জীবনে নেবেন তার মধ্যে কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আপনাকে কাজ করতে হবে এবং অনেক দিক আপনাকে মানিয়ে নিতে হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে, বাবা মা এবং পরিবারের অন্য লোকেদের সঙ্গে সম্পর্কে আপনার কিছু অনৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শনি যখন এখানে অবস্থান করে তখন আপনি দেখবেন যে আপনার মানসিক সুখেরও অভাব হতে পারে। আপনার দ্বিধাদ্বন্দ্ব এবং মানসিক সুখ কিন্তু অনেকটা বিনষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ঘর থেকে দূরে অন্য কোনো স্থানে অবস্থান করে ঘরের সমস্ত কাজ এবং তাকে সেগুলিকে মেনটেন করতে পারেন তাহলে এটি কিন্তু একটি রেমেডির মতো কাজ করবে। সেক্ষেত্রে কিছু রিলিফ আপনি কিন্তু পাবেন। এর পাশাপাশি শনি যখন এই ঘরে অবস্থান করবে তখন দেখবেন, যেহেতু নিজের ঘর আপনার পার্সোনাল হাউস কিনতে বা
কোনো বাহন কিনতে কিন্তু আপনার ডিলে হতে পারে জীবনে। কিন্তু শনি যদি এখানে নিজের উচ্চ রাশি তুলা রাশি বা নিজস্ব রাশি মকর বা কুম্ভে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে শনি এখানে ভালো ফল দেয়। এক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন যে 36 বা 38 বা বিশেষ করে 40 বছরের পরবর্তী সময়ে আপনি যদি নিজের ঘর কেনেন বা নিজের ঘর বানান, সেক্ষেত্রে অত্যন্ত সুখী হবেন আপনি, এবং আপনাকে এখানে কিন্তু মাল্টিপাল সোর্স অফ ইনকাম সে দিতে পারে এবং হাউসেসও সে দিতে পারে, এবং আপনার যানবাহন এবং অত্যন্ত লাক্সারি হবে। সেক্ষেত্রে শুক্রের প্লেসমেন্টও খুব বেশি ইম্পর্টেন্ট। তো শুক্রও যদি আপনার চার্টে খুব ভালো পজিশনে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি অনেক যানবাহন এবং অনেক অর্থ এবং অনেক ঘন সম্পদের অধিকারী হবেন, এবং আপনার মাল্টিপাল হাউসেস এবং মাল্টিপাল কার্স, লাক্সারি কার্স এসবের সুখ আপনি পেতে পারেন। তবে ডিপেন্ড করছে যে আপনার জন্মছকে শনি কতটা শুভ এবং শুক্রের অবস্থানের ওপর। তাছাড়াও আরও বিভিন্ন গ্রহের অবস্থান এবং তাদের দৃষ্টিগত সম্বন্ধ বিচার করেই মূল সিদ্ধান্তে আসা জরুরি। এর পাশাপাশি আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে শনি এই অবস্থানে থাকলে শনির যে 3টি দৃষ্টি আমরা জানি, 3rd অ্যাসপেক্ট, 7th অ্যাসপেক্ট এবং 10th অ্যাসপেক্ট। শনি যখন 4th পজিশনে অবস্থান করে তখন তার 3rd অ্যাসপেক্ট 6th হাউসে, 7th অ্যাসপেক্ট 10th হাউসে এবং 10th অ্যাসপেক্ট 12th হাউসে যায়। শনির যখন 3rd অ্যাসপেক্ট 6th হাউসে যায়, তখন আপনি লক্ষ্য করতে পারেন যে 6th হাউস কিন্তু আমাদের ডেলি রুটিনের ঘর। আমরা যে ডেলি হ্যাবিট বা ডেলি দৈনন্দিন জীবনযাত্রা মেনটেন করি, তার ঘর কিন্তু 6th হাউস। এর পাশাপাশি 6th হাউস থেকে আমাদের কোনো যে ডেপথ, আমরা কোনো জীবনের লোন নেবো কি না, সেই লোন পরিশোধ করতে পারবো কি না, কোনো শত্রু মকদ্দমা মামলা, এই সমস্ত ঘর কিন্তু 6th হাউস থেকে দেখা যায়। আমাদের কোনো দীর্ঘস্থায়ী রোগ হবে কি না, সেটা যদিও 8th হাউস থেকে দেখা যায়, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কতটা স্বাস্থ্যবান এবং কতটা কাজ করে আমরা উন্নতি করতে পারবো, বা কোনো আমাদের দীর্ঘস্থায়ী রোগ হবে কি না বা আদার্স কোনো রোগ হবে কি না, সেক্ষেত্রে কিন্তু আমরা 6th হাউসকে দেখি তার জন্য। এর পাশাপাশি আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে যেহেতু 6th হাউসে শনির দৃষ্টি আসছে, তাহলে আপনি নিজের মেহনতের দ্বারা, আপনি নিজের কর্মফলের দ্বারা এই সমস্ত কিছুকে ওভারকাম কিন্তু করে আসতে পারেন। আপনার জীবনে হতে পারে হঠাৎ করে কোনো অজানা শত্রু, কারণ ঋণ, রিপু, শত্রু এই সমস্ত কিছু কিন্তু আমরা 6th হাউস থেকে দেখি। তো আপনার কোনো শত্রু বা ঋণ আপনার জীবনে আসবে, কিন্তু আপনি নিজের কর্মক্ষমের দ্বারা, নিজের উদ্যমের দ্বারা সেগুলোকে ওভারকাম করে আসতে পারবেন। আপনার দৈনন্দিন জীবনে কোনো শনির মতো কোনো প্ল্যানেট যখন এই ঘরের দৃষ্টি দেয়, তো আপনি দীর্ঘস্থায়ী কোনো রোগ বা ক্রনিক ডিজিজে আপনি ভুগতে পারেন, কিন্তু যদি এখানে শনির প্লেসমেন্ট ভালো থাকে, সেক্ষেত্রে এটি নাও হতে পারে। ছোটোখাটো রোগের সম্ভাবনা থাকলেও সেগুলিকে আপনি ওভারকাম করে আসতে পারবেন। এর পাশাপাশি যখন শনির 7th অ্যাসপেক্ট 10th হাউসে পড়ে, তখন আপনি এটা লক্ষ্য করতে পারেন যেহেতু 10th হাউস যেটা আমাদের কর্মের ঘর, আমরা কী ধরনের প্রফেশনে থাকবো বা কোন প্রফেশনে করব, সেই প্রফেশনে কিছু সমস্যা আসতে পারে। বারবার প্রফেশন চেঞ্জের মতো বিষয় কিন্তু এইখানে অবস্থান করে এখান থেকে দেখা যায়। এর পাশাপাশি আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে আপনি যেখানে কাজ করেন সেখানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, বা আপনি যেখানে কাজ করেন সেখানকার ফ্রেন্ড সার্কেলে বা আপনার কালিগসদের সঙ্গে কিছু সমস্যা থাকতে পারে, তারা আপনাকে ভালো নজরে নাও দেখতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু বারবার জব চেঞ্জেস বা তাদের সঙ্গে সম্পর্কের অবনতি কিন্তু এক্ষেত্রে দেখা যায়। বা সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনি যদি সেই কাজে লেগে থাকেন এবং কিছু জিনিস মানিয়ে নিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এখানে শনি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেয় এবং অত্যন্ত উঁচু পজিশনেও আপনি আসীন হতে পারবেন। এর পাশাপাশি শনির 10th অ্যাসপেক্ট কিন্তু যায় 12th হাউসে। 12th হাউস হচ্ছে হসপিটালাইজেশনের ঘর। 12th হাউস থেকে আমরা কিন্তু আধ্যাত্মিকতা, হসপিটালাইজেশন, আমরা একাকিত্বে থাকা পছন্দ হবে কি না, এই সমস্ত কিন্তু কিছু 12th হাউস থেকে দেখা যায়। আধ্যাত্মের ঘর 12th হাউস, আধ্যাত্মিক উন্নতির ঘর কিন্তু 12th হাউস। 12th হাউস থেকে আমরা ব্যয় বা খরচার ঘরও কিন্তু দেখা যায়। তো শনির 10th অ্যাসপেক্ট যখন 12th হাউসে যায়, সেক্ষেত্রে এরকম ব্যক্তি কিন্তু অত্যন্ত আধ্যাত্মিক হতে পারে, উচ্চকোটির কোনো সাধনার দিকেও তাদের মন থাকতে পারে। এরকম মানুষ কিন্তু একাকিত্বে থাকতে কিন্তু পছন্দ করে। জীবনে একবার থেকে দুবার হলেও তাদের হসপিটালাইজেশন কোনো কারণের জন্য হতে পারে, কোনো রোগের কারণে তিনি হসপিটালাইজ হতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু 12th হাউস থেকে বা শনির দৃষ্টির ওপরে নির্ভর করে। আপনি বিদেশ যেতে পারবেন কি না, বা বিদেশ যেতে গেলে যেহেতু 12th হাউস বিদেশের ঘর,
দেখুন, জ্যোতিষশাস্ত্রে কিন্তু বিদেশকে কিন্তু একটু অন্যভাবে দেখা যায়। শুধু দেশের বাইরে কিন্তু এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বিদেশ হিসাবে গণ্য করা হয় না। আমরা যেখানে জন্মভূমি, যেখানে জন্মগ্রহণ করেছি, তার থেকে অন্য কালচার, অন্য মানুষ, তাদের খাওয়া দাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছন্ন, কথা বলার ভাষা যেহেতু অন্যরকম, সেটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলে গণ্য করা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি দিল্লিতে জন্মগ্রহণ করেন, তাহলে চেন্নাই বা মুম্বাই কিন্তু আপনার জন্য বিদেশ। তো এরকম কোনো জায়গায় গিয়ে বা একবারে দেশের বাইরে বিদেশে গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন কি না বা যেতে পারবেন কি না, জীবনে কোনো সুযোগ আসবে কি না, সেই সমস্ত কিন্তু এইখানে 12 হাউস থেকে দেখা হয়। যেহেতু শনির দশম দৃষ্টি 12 হাউস আসে, তো এটা আপনি লক্ষ্য করতে পারেন, আপনার কিন্তু বাইরে যেতে সমস্যা আসতে পারে, ডিলেজ আসতে পারে, জীবনে অনেক পরে কিন্তু সেই সুযোগ আসতে পারে, বা বারবার সুযোগ এসেও যে কোনো কারণে সেটা হাতছাড়া হয়ে যেতে পারে, সেখানে কিন্তু বারবার সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে সে ভিসা রিলেটেড সমস্যা বা অন্য যে কোনো ধরনের সমস্যার জন্য বারবার সেটা পিছিয়ে যাওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়ার মতো সমস্যার কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন। তবে যেহেতু আমি প্রথমেই বললাম, যদি শনি তার নিজের উচ্চ রাশি তুলা রাশি বা নিজের রাশি কুম্ভ বা মকরে অবস্থান করে, তাহলে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়। বিশেষ করে 36 বা 40 বছরের পরে শনি কিন্তু এখানে কারকের ভূমিকা পালন করে এবং অত্যন্ত ভালো ফল দেয় আপনার। সেক্ষেত্রে অনেক বাড়ি গাড়ি বা অনেক বাহন বা মাল্টিপাল হাউসেস কিন্তু হতে পারে, এবং আপনি অবশ্যই বিদেশে যাওয়ারও সম্মুখীন হতে পারেন যদি আপনার সেরকম চান্সেস থাকে বা আপনি যদি সেরকম সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তাহলে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এর পাশাপাশি শনি যখন এই চতুর্থ ঘরে অবস্থান করে, তখন একটি জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার ফ্যামিলি মেম্বারদেরও একটা সময়ের পরে আপনি নেওয়া সিদ্ধান্তগুলো প্রথম দিকে সেগুলো ফ্রুটফুল মনে না হলেও জীবনের প্রথম হাফের পরে আপনার নেওয়া সিদ্ধান্ত এবং আপনার করা কর্ম সবটাই কিন্তু তাদেরও আস্তে আস্তে তারাও বুঝতে পারবেন এবং তাদের সঙ্গে সম্পর্কেরও অনেক উন্নতি হবে, যেটি আগে হয়তো বা জীবনের প্রথম হাফে হয়নি। আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হওয়াটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখা দরকার যে শনি এখানে আর কোনো ক্রূর গ্রহ যেমন সূর্য, কেতু বা রাহু দ্বারা দৃষ্টিগতভাবে কোনো কানেকশান বা একই সঙ্গে আছে কি না, তো সম্পূর্ণ চার্ট না দেখে বা সম্পূর্ণ চার্ট বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্তে আসা প্রয়োজন নয়। তবে শনি যদি এখানে বসে কিছু খারাপ ফল দেয় বা জেনারেল রেমেডি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনি সেই রেমেডিগুলি করতে পারেন, তবে কিছুটা ভালো ফল সে অবশ্যই দেবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।